হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এখন আমি একটি মঙ্গলসূত্র বানাবো। দেখতে পাচ্ছেন এইগুলো সব স্বর্ণ। এগুলো আমি আগেই তৈরি করে রেখেছি। এই স্বর্ণ দিয়ে এখন মঙ্গলসূত্র বানাবো। এটা হলো প্লাস্টার মোম বলা হয়। এর উপর আমি এই মঙ্গলসূত্র ডিজাইনটা করে নিব। দেখুন কিভাবে ডিজাইন করি। আর বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা সবাই সোনা রূপা ব্যবহার করি, কিন্তু এই সোনা রূপার উপর আমাদের অভিজ্ঞতা অনেক কম। সবাই সঠিকভাবে সোনা রূপাতে চিনতে পারে না। আর আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখলে আপনারা সোনা রূপা সঠিকভাবে চিনতে পারবেন। সোনা রূপার ডিজাইনও পাবেন, এমনকি সোনা রূপার গহনা তৈরি করাও শিখতে পারবেন। তাই এই চ্যালেঞ্জটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ কখন কার সোনা রূপার গহনা তৈরি করা লাগতে পারে সেটা কিন্তু সময় বলে দেয়। তো আপনারা এই চ্যানেলটি সবসময় ফলো রাখবেন। এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা সোনা রূপার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা বাড়বে। যারা স্বর্ণকার এই গহনাগুলো তৈরি করে তারা আপনাদেরকে ঠকাতে পারবে না। আপনাদের অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। এখন দেখুন আমি এটা কিভাবে সাজাচ্ছি। এই যে ছোট ছোট যেগুলো বসাচ্ছি এগুলো হলো ডাইস। এগুলো একটা মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। পরবর্তী ভিডিও এটা কিভাবে তৈরি করে সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। এখন দেখুন এটা কিভাবে তৈরি করি। এটা অনেক সুন্দর একটি ডিজাইন, সিম্পলের মধ্যে। আর এটি একদম কম ওজনের মধ্যে। এটা হলো মাত্র 3 আনা দিয়ে আমি তৈরি করতেছি। আপনারা যদি মনে করেন আরও কম ওজনের বানাবেন তাও বানাতে পারবেন। যে 2.5 আনা স্বর্ণ দিয়েও বানানো যাবে। এমনকি আপনি যদি মনে করেন এর থেকে একটু ছোটো সাইজ বানাবেন তাহলে 2 আনা দিয়েও হবে। তো দেখুন কিভাবে আমি এটা তৈরি করি। আচ্ছা, এইটা আমি সাজিয়ে নিচ্ছি। এটা পড়ায় সাজানোর শেষের দিকে। এখন এটা আমি পুরা বসায় নিচ্ছি, যেটার সঙ্গে আপনার ওই লেস আছে সেই লেসটা এই সঙ্গে লাগানো হবে। আচ্ছা, এটা হলো প্লাস্টার পাউডার। এটা আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা পানি দিয়ে গুলানোর পরে আমি ওই স্বর্ণের উপর ঢেলে দিব। তাহলে আপনার এই পাউডারটা শুকতে সময় লাগবে হলো মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এই যে স্বর্ণগুলো আছে এই পাউডারের সঙ্গে লেগে যাবে। আর ওই মোমের সঙ্গে থেকে ওই স্বর্ণগুলো উঠে আসবে। এটা শুকিয়ে গেছে, এটা এখন আমি তুলে নিব। দেখুন, মোম থেকে তোলার পরে পাউডারের সঙ্গে সব লেগে গিয়েছে। এইটা এখন আমি ঝালাই করব। তো ঝালাই করার আগে এটাতে আমি সোয়াগার রস লাগিয়ে নিচ্ছি, কারণ সোয়াগার রস লাগানো অনেক জরুরি। সোয়াগার রসটা লাগালে এই পানটা ভালো চলবে। এটা হলো পান। এটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। পান বলতে কি, এটাও আপনার স্বর্ণ। এর মধ্যে আমরা একটু মেডিসিন দিই। সেই মেডিসিনটা কি, স্বর্ণের মধ্যে একটু কেরিয়াম দিই। অর্থাৎ আপনার 1 আনা স্বর্ণের মধ্যে 1 রতি কেরিয়াম দিয়ে এটা গলায় নেই।
গলায় নিলে ওইটা হলো আপনি স্বর্ণর থেকে নরম হয়ে যায়। এটা এখন আমি যেখানে যেখানে ঝালাই করব ওখানে ওখানে এই পাঞ্জাব বসিয়ে নিচ্ছি। আচ্ছা, পাঞ্জাব বসানো শেষ। এখন এটা আমি হিট দেব একটা গ্যাস মেশিনের মাধ্যমে। হিট দিয়ে লাল করে ফেলতে হবে। আর এটা লাল করলে কি হবে, আপনার এইগুলো ঝালাই হয়ে যাবে। দেখুন এটা গলে গলে ঝালাই হয়ে যাচ্ছে। আচ্ছা, ঝালাই শেষের দিকে। আচ্ছা, ঝালাই করা হয়ে গেল। এটা এখন আমি পানিতে দিয়ে ওই পাউডারটা ছাড়িয়ে নিব। আচ্ছা, আচ্ছা, ছাড়িয়ে নিলাম। এখন এটা আমি দিব অ্যাসিডের মধ্যে। এটা হলো অ্যাসিড। অ্যাসিডের মধ্যে দেয়া শেষ। এখন আমি এইটা বিরাস করে আলগা যে পাউডারগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। এটা বিরাস করা শেষ। এটা এখন আমি আরও শক্তিশালী অ্যাসিডের মধ্যে দিয়ে এটা পরিপূর্ণ পরিষ্কার করে নিব। এটাকে বলা হয় সালফাটিক অ্যাসিড। এটা আগুনের হিট দিয়ে এটা জাল দেওয়া হচ্ছে। আর এটা জাল দিলে এটা অনেক পাওয়ারফুল অ্যাসিড হয়। আচ্ছা, এটা আমি এখন অ্যাসিড থেকে তুলে নিলাম। এটা আমি এখন পানিতে দিব। দেখুন পানিতে দেওয়ার পরে কি সুন্দর একটি স্বর্ণের কালার চলে এসেছে। এখন আমি এটা পরিপূর্ণ পরিষ্কার করার জন্য এটা আমি দিব জাম মেশিনে। এটা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যাবে। দেখুন জাম মেশিন, এটা হলো জাম মেশিন। এই যে ঘুরতেছে, এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এখন এটা পরিষ্কার হয়ে গেল। এটা পরিষ্কার হওয়ার পরে এখন আমি এর উপর শিলা নকশা করব। এটাকে বলা হয় শিলা নকশা। এই মেশিনের মাধ্যমে এই ছোট ছোট করে স্বর্ণের উপর কাটতে হবে, কেটে 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 নকশা করতে হবে। এটা অনেক সূক্ষ্ম কাজ। একটু যদি ভুল হয় তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন এটা আস্তে আস্তে কাজ শেষের দিকে হচ্ছে, আস্তে আস্তে গেলেজ দিচ্ছে। দেখুন এখন কত গেলেজ দিচ্ছে। আপনাদের এগুলো জানার অনেক প্রয়োজন। সেটা শিলা নষ্ট হয়ে গেল। এটা এখন পরিপূর্ণ কালার নিয়ে আসার জন্য আমি আবার অ্যাসিডের মধ্যে চুবালাম। আচ্ছা, অ্যাসিডের মধ্যে চুবানো শেষ। এইখানে আমি অনেকগুলাই স্বর্ণ দিয়েছিলাম, কিন্তু আমরা যেটা তৈরি করলাম ওইটাই আমি আগে তুলব। এইটা হলো আপনার একদম কমপ্লিট হয়ে গেল। এটা মাত্র 3 আনা ওজনের একটি মঙ্গলসূত্র। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, কত গেলেজ দিচ্ছে, চিকচিক চিকচিক করতেছে। আপনারাও এই ডিজাইনটা তৈরি করতে পারেন।